বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাইছি, আর মাছের দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাবিবা, বাংলায় একটি কথা আছে যে আমরা মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাঙালির ঘরে অন্য কোনো খাবার না থাকলেও বাঙালি ঘরে মাছ এবং ভাতটা থাকবে। কিন্তু সেই মাছ এবং ভাত এখন যেন বাঙালির কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজারে। এই মাছ বাজারে এখন যে পরিস্থিতি তা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতারা যখনই আসছেন তখনই তারা অনেকটা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আপনি দেখছেন যে আমার সামনে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর মধ্যে রয়েছে পাঙ্গাস, তেলাপিয়া, কাতল এবং অন্যান্য রুই সহ এবং অন্যান্য মাছ। এর মধ্যে পাঙ্গাসের মাছ প্রায় বেড়েছে 20 থেকে 25 টাকার মতো, যা আগে ছিল প্রায় 150 টাকার মতো, 150 থেকে 160 টাকার মতো। সেই মাছের দাম এখন বর্তমানে 180 থেকে 200 এবং প্রকারভেদে তা প্রায় 220 টাকার মতো বেড়েছে। এছাড়া যদি আমি রুই মাছের কথা বলি, তাহলে সেই রুই মাছ এখন বর্তমানে প্রায় 280 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কাতল মাছ প্রায় 300 টাকার মতো এবং তেলাপিয়া মাছ, এই মাছটি যে মাছটি প্রায় অধিকাংশ রাজধানীর মেসের শিক্ষার্থীরা যে মাছগুলো খেয়ে থাকে, সেই মাছগুলোর দাম এখন বর্তমানে বেড়ে প্রায় 120 থেকে 160 টাকার মতো হয়েছে, প্রায় 40 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে এখন বলি লাবিবা, যে শুধু মাছ বাজার নয়, মাছ বাজার বাদ দিয়েও চাল বাজারের কথা যদি বলি, তাহলে চালের দামও প্রায় কেজি প্রতি 3 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। এই যে দামটি বেড়েছে এবং এই দামের ক্ষেত্রে প্রায় তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে এই দামটি বেড়েছে, যেখানে ধানের দাম মন প্রতি প্রায় 180 থেকে প্রায় 200 টাকা মনে বেড়েছে, যার কারণে চালের দামটা বেড়েছে। এবং শীতকালীন সবজির কথা যদি বলি আমি, শীতকালীন সবজির ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা দাম কমেছিল, বাট এখন বর্তমানে শীতকালীন সবজি গত কয়েক সপ্তাহ থেকে প্রায় চড়া দামে বিক্রি হচ্ছে। লাবিবা, রাজধানীর কারওয়ান বাজারের যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজার থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন রাব্বিয়াল রাহিদ, জানাচ্ছিলেন সাপ্তাহিক বাজার পরিস্থিতি। কাজ হোক যাই সাথে